শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমিও আজকে কালকের থেকে অনেকটা ভালো আছি। কালকের ব্লগটায় তোমরা দেখেছো যে আমার শরীর ভীষণ খারাপ আর আমি ওষুধ নিয়ে আসতে গেছিলাম। তো ওষুধ নিয়ে আসলাম, এসে ওষুধ খাওয়ার পর অনেকটা এখন সুস্থ আছি, পেটের জ্বালাটা অনেকটা কম। আর ওষুধ খাওয়ার পর এত ঘুমিয়েছি তোমরা আমার চোখ মুখ দেখলে বুঝতেই পারছো। প্রচণ্ড ঘুমিয়েছি, ভীষণ ঘুম পাচ্ছিল, প্রচুর ঘুমিয়েছি। এই উঠলাম, এখন প্রচুর কাচাকাচি করার আছে, অনেক জামা কাপড় রয়েছে, সেও সব কিছু কাচাকাচি করব, অনেক কাজ। চলো তো সেই সব কিছু করতে থাকি কন্টিনিউ, তারপর আবার আসছি। তো গাইজ সমস্ত কাজকর্মগুলো করে নিয়েছি আর একটু খেয়েওছি ভাত হালকা। সকালবেলায় কালকের যা তরকারি টরকারি ছিল তাই দিয়ে সবাই সকালবেলার খাবারটা খেয়ে নিয়েছি। এখন রান্না বাকি, রান্না করব। আর জামা কাপড় কেচেছিলাম যেগুলো, সেগুলো শুকিয়ে গেছে অনেকগুলো। আর বালিশ টালিশ সব রোদ্রে দিয়েছিলাম, এই দেখো ঘরে তুলে নিয়ে এসেছি। এই যে বালিশগুলো সব তুলে নিয়ে এসেছি, এই যে বালিশের কভারগুলোও নিয়ে এসেছি, কারণ বালিশের কভারগুলো শুকিয়ে গেছে। এই যে তো এখন ঝটপট করে সরফাস, এই দেখো বালিশের কভার সব সামনে আমার। এখন ঝটপট করে সবার আগে আমি বালিশের কভারগুলো ভরে নেব। বালিশের কভারগুলো ভরে তারপর ঘরদর ঝাড়ু করবো আবার। মানে ঘর মুছেছি, কিন্তু কি বলতো, ওই সব বিছানা টিছানা ঝাড়াঝাড়ি হয়েছে না, তার জন্য আবার একটা বালু বালু হয়ে আছে। তো এই সব কিছু পরিষ্কার করব। এখন ঝটপট করে আগে বালিশের কভারগুলো ভরে নিই। তো দেখো কথা বলে বলে সব বালিশের কভারগুলো ভরলাম। এই যে দেখো যতগুলো ছিল, ওদিকে কোল বালিশের, এই বালিশের, পাশ বালিশ, মাথার বালিশ যত ছিল সব কটার কভার ভরলাম। এখন অন্য কাজগুলো করব। ওই ঘরটা তো এইভাবেই পড়া রয়েছে, মানে গুছানো হয়নি, বেড কভার টভার কিচ্ছু পাতা হয়নি, এখন গিয়ে পাতবো। আর গরম এত, দেখো ঘেমে ঘেমে একা একাই গা দিয়ে যেন তেল ঝরছে, এত গরম। তো চলো এখন ঝটপট ওই ঘরটা গুছিয়ে আসি, তারপর আবার জল ভরতে হবে। জলও এসছে জানো, জল ভরতে হবে। তো চলো ঝটপট আগে কাজটা করে নিই। তো চলো সবার আগে ভাতটা বসিয়ে দিয়ে নিই, কারণ অনেকটা বেলাও হয়ে গেছে, রান্নাটাও তো আমাকে করতে হবে। তো আগে ভাতটা বসিয়ে তারপর অন্য কাজগুলো করলে আমার ভাতটাও হয়ে যাবে আর অন্য কাজও হয়ে যাবে, একসাথে দুটো কাজ হবে। তো এদিকে ঝটপট করে ভাতটা বসাচ্ছি। আর আমি যেই গামলাটার মধ্যে করে চাল ধুই রোজ দিন, ওই গামলাতে কালকের তরকারি রয়েছে। তো এখন তো আমি ওটার মধ্যে আর বসাতে পারবো না, তার জন্য আজকে এই ননস্টিকের কড়াইটার মধ্যেই কিন্তু চালটা ধুয়ে নিচ্ছি। একটা বড় কিছু হলে ভালো হয়। আর এখানে যে আমি 2 কোটো চাল নিয়েছি, এটা আমাদের 3 জনের সারাদিনের খাবার, রাত পর্যন্ত। আমি আর আজকেও রাত্রে রান্না করব না, একবারে হয়ে যাবে। তো চাল ধুয়ে টুয়ে নিয়ে এসে ভালো করে ভাত বসিয়ে দিলাম। এদিকে দেখো ওই যে ভাত বসে গেছে, এখন রান্নাটা হোক, তারপর আবার তোমাদের কাছে আসছি। তো গাইজ আজকে রান্না হয়েছে যে ডিমের ঝোল। 6টা ডিম রান্না করেছিলাম, 3টা খাওয়া হয়ে গেছে আর 3টা আছে। এই যে 3 জনা 3টা খেয়ে নিয়েছি। আর এদিকে করেছি মসুর ডাল, এই যে পেঁয়াজ দিয়ে মসুর ডাল করেছি। আর করেছি এই যে আলুর চোখা এইটুকু রয়েছে, আর খাওয়া হয়ে গেছে। তো এই হলো আজকের রান্না বান্না। তো গাইজ আমার সমস্ত কাজ কমপ্লিট, এখন আর একটা কিছু বাদ নেই কাজ, সব কিছু শেষ হয়ে গেছে। রাতের খাবার দাবার এই যে নিয়ে এসে এখানে রেখে দিয়েছি, এখন খালি রাতের খাবারটা বাকি, বাদ বাকি সব শেষ। এখন যাব দোকানে, এখন বাজে 3টা 10, এখন বসবো দোকানে। বিকেলবেলার কাজ যা ছিল সব করে নিয়েছি, এখন দোকানে বসবো। তো চলো দোকানে যাই, তারপর আবার দোকান থেকে এসে তোমাদের সাথে দেখা হবে। আর মাঝখানে যদি ক্যামেরা অন করি তাহলে তো করবো, আর নয়তো একবারে দোকান থেকে এসেই তোমাদের সাথে কথা হবে। তো চলো এখন যাই দোকানে। কাছেতে এত ভালো লাগছে বিকেলবেলাটা, এখন একটু গাটা ধুয়ে নিয়েছি, সেই একটা মন থেকে খুশি, মানে ফুরফুরে হচ্ছে। আর শরীরটা ভীষণ ফ্রেশ লাগছে, ওষুধগুলো খুব ভালো, ওষুধগুলো খাওয়ার পর এত ভালো লাগছে শরীরটা, কি বলবো তোমাদেরকে, ভীষণ ভালো লাগছে। তো চলো এখন দোকানে বসি। চলে এসেছি রাস্তায়, যে গেটের সামনে, গেট দিয়ে বেরোচ্ছি, মানে ভেতর দিয়েও যাওয়া যায়, তো ভেতর দিকে আর গেলাম না, এখন গেট থেকে যাচ্ছি। দেখছিস এটাকে খাইতেই দেয় না। আয় 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 আয়, এই যে এদিকে স্মাইল প্লিজ চাম্পু। তুই আমার চুমা দিতেছিস চাম্পু? এই চাম্পু, ও তুই তো চাম্পু না, তুই পম্পু, চাম্পুর মেয়ে। ওর নাম কি? তোর নাম কি? এই তোর নাম কি? এদিকে তাকা, এদিকে তাকা, এই যে এদিকে তাকা, এদিকে। তোর নাম কি বল, বল। হয়ে গেছে, অনেক সেলফি তুলছিস, অনেক অনেক অনেক, এটার মধ্যে তাকায় তাকায় অনেক সেলফি তুলে দিচ্ছিস, তুলছিস। আর হ্যাঁ
টাকা কি রে চুমু দেয় আরো না না চুমু দাও এই যে এখানে এখানে চুমু দাও চুমু দাও চুমু বাবা সেই ব্যাপার হয়েছে অনেক যাও এখন তোর মাকে ধরে রাখতে লাগবে তাহলে তোকে খাওয়াবে এই যে ভাগে এক নম্বর শয়তান আছে চাম্পু দোকান তুলে ঘরে গেছি আমি রোজ দিন কিন্তু হাঁটতে বের হই না ঘরেই থাকি আজকে আমার ছোটো জায় এসে আমাকে ডাকলো চল হাঁটতে যাই তো তার জন্য দুজনা মিলে একটু হাঁটতে বেরিয়েছি আর অন্ধকার দেখো রাস্তায় কিছু দেখা যাচ্ছিল না তো এখন হাঁটতে হাঁটতে যাবো মন্দির পর্যন্ত এই যে এখন আমাদেরকে দেখা যাইতেছে এখন আমরা আসছি রাধা মাধব মন্দিরে রাতের বেলায় নমস্কার করতে এই যে মন্দির সবাই নমস্কার করো ওই যে দেখো আমরাও দুই যাই নমস্কার করলাম মন্দিরে এখন যাব বাড়িতে মানে অন্ধকার না কিন্তু এই দেখো রাস্তায় এখনো বাজার হ্যাঁ আমরা কিন্তু একা একা আমাদের দুজন কি ফর্সা লাগতেছে না আমরা কিন্তু এত ফর্সা না একটু কালো কালো কিন্তু তাও ফর্সা ফর্সা লাগতেছে কে ফোন করেছে তো হাঁটতে এসে এখানে আমার জায়ের ভাইয়ের সাথে দেখা ও দিল সবজি দিল ভাই এই যে ভাই বাইরে দেখা গেল না ঠিক আছে ঠিক আছে না পুঁই শাক আর হইলো ওটা কমলি শাক এটা না ওদি ওদি মানে কি জানো বাড়ির আমার মা বাবা আছে না মানে এটা ছাড়তে পারতেছি না আগে থেকে পুরো না মানুষ আমরা চাই চাই লেবু নিয়ে নিতেছি না অনেকগুলো সবজি কিনছি বাইরে থেকে তাহলে লেবু নিবো না ফ্রিতে মামিদেরকেও কতগুলো ফ্রিতে লেবু দিল আমাদের সবাইকে দিল লেবু তোমাদেরকেও কতগুলো লেবু দিছে না না আমার বাড়ির বললাম না তোর বাইরে থেকে আমরা সবাই মিলে বাজার করছি চল এখন যাই আয় বড় কথা কয় বড় কথা কয় আচ্ছা আমরা বাজার টাজার করা শেষ এখন যাইতেছি বাড়িতে লেবু নিলাম ফ্রিতে সব বাজার করে লেবু হলো ফ্রিতে এখন বাড়ি গন্ধ লেবু মানে গন্ধরাজ লেবু ডাক দিয়ে ভালোই করছিলি আমার বাটিকা না আমাকে বাজার দেখলেই কথা কয় না বাজার তো কেমন হলে করেই ফেলাইছিল দেখলেই কথা গাড়ি যখন যাবো বাড়িতে চলো তুইও তোর বাড়ি যা আমি আমাদের বাড়ি যাই হয়ে আয়গা না হ্যাঁ হাঁটবো হাই যান তো গাইজ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বাজার টাজার করা শেষ চলে এসেছি বাড়িতে বাজার তো দেখলেই তোমরা কী কী হলো না হলো এখন খালি রাত্রের খাওয়া দাওয়াটা করব এই যে এখানে একজনের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা দুজন আমি আর সায়ন বাকি এই যে এই আর আমি এখন খাবো এখন বাজে 9:30 খাওয়া দাওয়া করতে করতে 10টা হয়ে যাবে তারপর শুয়ে পড়বো গলা আটকে যাচ্ছে কথা বলতে পারছি না তো চলো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে আর আমি কিন্তু ওষুধ খেয়ে অনেকটা সুস্থ হয়ে গেছি যা তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো চলো সবাইকে শুভরাত্রি টাটা